আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেখার আমন্ত্রণ রইল। আমরা মাংস তো অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। আজকে আমি রান্না করে দেখাবো মাংসের কিমা। দেখেন একটু কিমা রান্না করে খেয়ে কেমন লাগে, অন্যরকম একটা স্বাদ। মানে মাংসের রান্নার বিভিন্ন রান্না তো রান্নাই, কিন্তু বিভিন্ন ধরনের স্বাদ আসে, এক এক রান্নার এক এক স্বাদ। আমি রান্নার মূল প্রসেসে চলে যাই। এই যে মাংসটা আমি ধুয়ে নিছি কিমা করে, তার মধ্যে এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা দিয়ে দিলাম। একটু লাল মরিচ আমি বেটে দিচ্ছি আদা রসুন বাটার সঙ্গে, দিয়ে দিচ্ছি লাল মরিচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলা আমি গুঁড়া করে রাখছি, সেই মশলাটা দিলাম। লবণ, এগুলো সবখানে একখানে করে আমি হাত দিয়ে ম্যাগনেট করব। মাংসটা ম্যাগনেট করে নিব, নিয়ে রেখে দিব আমি 10 মিনিটের জন্য। সুন্দরভাবে হাতের সাহায্যে মাংসটা ম্যাগনেট করে নিব, নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব রান্নার জন্য। যে রান্না করি রান্নার তেলটা সয়াবিন তেল, এটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ হবে, দিয়ে দিছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। দিয়ে দিব আদা বাটা, একটু মরিচ বাটা, রসুন বাটা, হালকা একটু লবণ, কারণ আমি ম্যাগনেটের সময় লবণ দিচ্ছি, এই জন্য অল্প পরিমাণ দিলাম। একটু হলুদের গুঁড়া, মশলা গুঁড়া, আর দিয়ে দিব ফালি করা কয়েকটা মরিচ, কাঁচা মরিচ, আর 2টা তেজপাতা। এখানে আমি কাঁচা মরিচ দিলাম কেন বলতেছি, আমার বড় ছেলে শুকনো মরিচ খাওয়া যায় না, এই জন্য। আর দিয়ে দেব গরম মশলা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, এগুলা দিয়ে সম্পূর্ণ মশলা আমি খুন্তির সাহায্যে কষাই নিব, ব্রাউন কালার করে নিব একবারে। এই তো আমার ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি একটু পানি অ্যাড করে দিব মশলাটা আরও সুন্দরভাবে কষানোর জন্য, যেন পুড়ে যায় না। সুন্দরভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর আমি কষিয়ে নিব মশলাটা। দেখেন কিভাবে আমি মশলাটা কষাচ্ছি। আমার মশলাটা কষানো প্রায় শেষ। এখন আমি অ্যাড করে দিব ম্যাগনেট করা মাংসটা। এই দেখেন এইরকম হয়ে গেলে মনে করবেন তেল ছাড়ছে, দিয়ে দিব এখন ম্যাগনেট করা মাংসটা। মাংসটার সঙ্গে আমি সম্পূর্ণ মশলাটাই সুন্দরভাবে খুন্তির সাহায্যে কষিয়ে নেব, পুরো মশলাটার সঙ্গে যেন মিশে যায়। এইভাবে আমি কষাই নিব। নেওয়ার পর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব পানি। এটুকু পানি হবে না, আমি আরও একটু দিব। পানি দিয়ে আমি এখন ঢেকে দিব। দেখেন এইরকম পানি দিব যেন পুরো মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। এখন ঢেকে দিব আমি কিছুক্ষণের জন্য, মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে দিব। এর মাঝে মধ্যে আমি তুলে নেড়ে চেড়ে দিব যেন তলানিতে লেগে যায় না। দেখেন আমার পানিটা টেলে আসছে, মানে পানিটা প্রায় শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি সুন্দরভাবে কষাবো, একটু যেন কষিয়ে পানিটা, এই যে পানিটা আমার চলে গেল, শুকিয়ে গেল। হ্যাঁ, মনে করবেন না যে মাংসটা আপনার হয়ে গেছে, এখনও মাংসটা কিন্তু হয় নাই কষানো। এইভাবে লো হিটে সুন্দরভাবে কষিয়ে আপনাকে নিতে হবে, সুন্দর একটা কালার আনার জন্য এইভাবে নিতে হবে। দেখেন আমার তেল ছেড়ে দিয়েছে। আমি এই পর্যায়ে একটা অ্যাড করে দেবো একটু গরুর দুধ। এই যে হালকা একটু দিলাম, সুন্দর একটা কালার আসবে, একটা ফ্লেভার আসবে, এই কারণে আর সফট হবে মাংসটা। এইভাবে এখন গরুর দুধটা দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম, কষাই নিলাম। দেখেন এখন আমার কড়াই থেকে মাংসটা উঠে আসতে চাচ্ছে, মানে এই দেখেন
এই পর্যায়ে মনে করবেন হ্যাঁ মাংসটা দেখেন তেলও ছেড়ে দিছে, কড়াই থেকে উঠে আসতেছে ভালো হয়ে গেছে। একটা কালারও ভালো চলে আসছে, আর বেশিক্ষণ লাগবে না হওয়ার জন্য। এরকম করে করে ধীরে ধীরে আমি কষিয়ে নেব। আবারও তলানিতে লেগে গেলে এখন আমি একটা প্যাকেটের মশলা আর দিয়ে দেব, গরুর মাংসের মশলা। এটা সব মাংসের মধ্যেই দেওয়া যায় এই মশলা। আমি দিয়ে সুন্দরভাবে খুন্তির সাহায্যে মেখে নিলাম। দেখেন কড়াইয়ের মধ্যে থেকে আমার একবারে উঠে আসতেছে, মনে করবেন যে এরকম হলে হয়ে গেছে। এই দেখেন আমি তারপরও সুন্দর করে মিশাই নিতেছি, মশলাটা যেহেতু দিলাম ওটা মিশাই নিলাম। মিশাই নেওয়ার পর দেখেন এরকম আসলো আমার। এরকম হলে মনে করবেন যে মাংসটা আপনার পরিবেশনের জন্য প্রায় রেডি। এখন আমি উঠাই নিব পরিবেশনের জন্য, উঠাই নিতেছি। দেখেন মাংসটার আমার কত সুন্দর একটা কালার আসছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।